সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফরম বিক্রি চলবে 12 এপ্রিল পর্যন্ত। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করে বলেন, অতীতের ভূমিকা বিবেচনায় নেওয়া হবে। সেই সাথে যারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের মতো যোগ্যতা রাখেন তাদের মধ্য থেকেই পার্লামেন্টারি বোর্ড মনোনয়ন চূড়ান্ত করবে। হাকিম মাহির রিপোর্টে বিস্তারিত। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিএনপি। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 2000 টাকার বিনিময়ে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আগামী 3 দিন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। আমরা রাজপথে, আমরা মঞ্চে, আমরা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছি। আমি নিজেকে যোগ্য মনে করি, আমার দল আমাকে যোগ্য মনে করেছে, করবে। 90 সন থেকে এই 2026 পর্যন্ত বিরতিহীনভাবে দলের সাথে সম্পৃক্ত আছি। মুখ চিনে নয়, অতীতের আন্দোলন সংগ্রামে ভূমিকা বিবেচনায় মনোনয়ন চান বিএনপির নেত্রীরা। আমার সামাজিক অবস্থান, আমার শিক্ষাগত যোগ্যতা সবকিছু মিলিয়ে অবশ্যই আমাকে দল নির্বাচিত করবে। আমি ডিবিতে রিমান্ডেও ছিলাম 8 দিন। এখন এত কর্মসূচিতে অংশগ্রহণ করার পর, এত নির্যাতনের শিকার হওয়ার পর আমি বিশ্বাস করি দল আমাদের মতো ত্যাগীদের নিবেন। এ সময় রুহুল কবির রিজভী বলেন, যারা গত 16-17 বছর নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের বেছে নেবে দল। এটা আমি পেলাম না ও পেল বলে এক ধরনের পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতা সহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি। সমস্ত যে যোগ্যতা থাকা দরকার সবগুলো বিবেচনা করেই দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। জাতীয় সংসদের 350 আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন 50টি। এর মধ্যে বিএনপির জন্য 36টি এবং জামায়াত সহ জোটের জন্য 13টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 1টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।